আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি, সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। প্রথমেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা ভারতে বসে হিন্দু মুসলিম সুসম্পর্ক নষ্টের পায়তারা করছে, বললেন রুহুল কুদ্দুস। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, বললেন নুরুল হক। ফুলবাড়িতে জেকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে 12.4 ডিগ্রিতে। পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। বিদেশি সিনেমায় সাহসী দৃশ্যে আপত্তি নেই দক্ষিণী তারকার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনা ভারতে বসে হিন্দু মুসলিম সুসম্পর্ক নষ্টের পায়তারা করছে, বললেন রুহুল কুদ্দুস। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গল্প সাজিয়ে দেশের হিন্দু মুসলিম সুসম্পর্ক নষ্ট করার পায়তারা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার বিকেলে নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সিংড়া উপজেলা কোর্ট মাঠে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন ও উপজেলা যুবদলের সদস্য সচিব তাইদুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। রুহুল কুদ্দুস তালুকদার বলেন, আওয়ামী লীগের রক্ত মাংসে ফ্যাসিজম মিশে আছে। তারা বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় হত্যাকাণ্ড চালিয়েছে, শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে হত্যাকাণ্ড করেছে, জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর নির্বিচার গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছে। এ কারণে ইতিহাসের পট পরিক্রমায় আওয়ামী লীগের রাজনীতি বাংলার মাটিতে অঘোষিতভাবে নিষিদ্ধ হয়ে গেছে। দেশের মানুষ তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। দলটির নেতা শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন নুরুল হক। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। কিন্তু আওয়ামী লীগ গত 15 বছরে দেশের যে ফ্যাসিবাদ কায়েম করেছে সেটার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তিনি। শুক্রবার রাজধানীর মিরপুর 10 নম্বর এলাকায় এক জনসভায় নুরুল হক একথা বলেন। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আহত ব্যক্তিদের সুস্থতা কামনা ও শহীদদের স্মরণে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর মিরপুর জোন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। সভায় নুরুল হক বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে আওয়ামী লীগ দেশকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই যেন এক থাকতে পারি। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ চলবে না। গণ অভ্যুত্থানের পর সবাই নিজ নিজ কাজে ফিরে গেছে, কিন্তু পরাজিত শক্তি যে কোনো সময় ফিরে আসতে পারে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। ফুলবাড়িতে জেকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে 12.4 ডিগ্রিতে। কুড়িগ্রামের ফুলবাড়িতে তীব্র শীত ও কুয়াশায় ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। শীতের সঙ্গে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট ও প্রকৃতি। শনিবার সকাল 7টায় উপজেলা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। দিনের অধিকাংশ সময় সূর্য মেঘে ঢাকা থাকছে। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিম বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হতে থাকে। আর হিমেল বাতাসে তীব্র শীতের কবলে পড়েছে উপজেলার উপর দিয়ে প্রবাহিত নদ নদীর তীরবর্তী চরের হতদরিদ্র মানুষ। এদিকে সবচেয়ে বিপাকে পড়েছেন শিশু বৃদ্ধরা। পাশাপাশি তীব্র শীতের কাঁপছে গরু ছাগল সহ সরজমিনে দেখা যায় ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরে ধীরে যাতায়াত করছে। ফুলবাড়ী হাসপাতালে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। অন্যদিকে কুয়াশা ও শীতের কারণে কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছে। তারা সময় মতো কাজে যেতে পারছে না। কুরুষা ফেরুষা এলাকায় দিনমজুর আব্দুল জলিল বলেন, কয়েকদিন থেকে খুব ঠান্ডা ও কুয়াশা, কাজ করা খুব সমস্যা হয়েছে আমাগো। আজও সেই কুয়াশা, রাস্তা দেখাই যায় না, কাজ করার সময় হাত বরফ হয়ে যায়। পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব 19 এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে পাকিস্তানকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপার আরো এক ধাপ কাছে পৌঁছেছে লাল সবুজের যুবারা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।
শুরু থেকেই প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপে চাপ সৃষ্টি করেন পেসার মারুফ মৃধা। দলীয় 2 রানের মাথায় ওপেনার উসমান খান ও তার পরের ওভারে শাহ জাইব খানকেও 0 রানে ফিরিয়ে দেন তিনি। পাকিস্তানের অধিনায়ক সাদবেগ ও মোহাম্মদ রিয়াজুল্লাহ কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও পেসার ইকবাল হোসেন ইমন তাদের আউট করেন। এরপর আর কেউই বড় ইনিংস গড়তে পারেননি। ফারহান ইউসুফের 32 রানের ইনিংস ছাড়া ব্যাটিংয়ে অর্ডার ছিল ধসে পড়া দেয়ালের মতো। পাকিস্তান 37 ওভারে মাত্র 116 রানে অল আউট হয়। ইকবাল হোসেন 24 রান দিয়ে 4 উইকেট নেন, আর মারুফ মৃধা শিকার করেন 23 রানে 2 উইকেট। 117 রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ওপেনার কামাল সিদ্দিকী 0 রানে আউট হন, আর জাওয়াদ আবরার 25 বলে 17 রান করে বিদায় নেন। দলীয় স্কোর তখন মাত্র 28। বিদেশের সিনেমায় সাহসী দৃশ্যে আপত্তি নেই দক্ষিণী তারকার। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়ের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলতেন তিনি। পর্দায় চুমুর দৃশ্যে অভিনয় করতেন না। অন্তরঙ্গ দৃশ্য আছে এমন সিনেমা করতেও আপত্তি ছিল। তবে সেই তামান্না আবেদনময়ী রূপে হাজির হয়ে রীতিমতো চমকে দিয়েছিলেন গত বছরে। ওয়েব সিরিজ জি করদা ও ওয়েব ছবি লাস্ট স্টোরিজ 2 এ তার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি পর্দায় অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কথা বলছেন দক্ষিণী তারকা। খবর টাইমস অফ ইন্ডিয়ার জি করদা ও লাস্ট স্টোরিজ 2 এ 18 বছরের নিয়ম ভেঙে তিনি পর্দায় চুমু ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন তামান্না। চলতি বছর স্ত্রী 2 সিনেমায় তার আইটেম গান আজ কি রাত রীতিমতো ঝড় তুলেছিল। দীর্ঘদিন বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিং এর গানটির শীর্ষে ছিল। পর্দায় সাহসের দৃশ্যে অভিনয় করলেও নগ্ন হতে রাজি নন তামান্না। এ প্রসঙ্গে তিনি বলেন, পর্দায় নগ্নতার কোনো প্রশ্নই ওঠে না। তামান্নার সঙ্গে সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন অভিনেতা অবিনাশ তিওয়ারি। তিনি তামান্নাকে প্রশ্ন করেন, যদি কোনো আন্তর্জাতিক ছবিতে শৈল্পিকভাবে নগ্ন দৃশ্য তুলে ধরা হয় তাহলেও কি তিনি রাজি হবেন না? এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন।